খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। জিন মায়ার ইউএসডিএ হিউম্যান নিউট্রিশন রিসার্চ সেন্টার অন এজিং এর গবেষকদের দ্বারা পরিচালিত একটা সমীক্ষা অনুসারে এবং যেটি সম্প্রতি দ্য আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত হয়েছে, যে মহিলারা বেশি পরিমাণে প্রোটিন গ্রহণ করেন, বিশেষ করে উদ্ভিদ ভিত্তিক উৎস থেকে, কম দীর্ঘস্থায়ী সেই ব্যাপারে রোগ বিকাশ করে এবং বয়সের সাথে সাথে সামগ্রিকভাবে স্বাস্থ্যকর হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। 48,000-টিরও বেশি মহিলার স্বপ্রতিবেদিত ডেটা বিশ্লেষণ করে গবেষকরা উল্লেখযোগ্যভাবে কম হৃদরোগ, ক্যান্সার এবং ডায়াবেটিস এবং জ্ঞানীয় ও মানসিক স্বাস্থ্যের অবনতি দেখেছেন। যারা ফল, শাকসবজি, রুটির মতো উৎস থেকে তাদের ডায়েটে বেশি প্রোটিন অন্তর্ভুক্ত করেছেন। যারা কম খেয়েছেন তাদের তুলনায় মটরশুঁটি, লেবু এবং পাস্তা। HNRC এর বিজ্ঞানী এবং গবেষণার প্রধান লেখক আন্দ্রেস অ্যাডিসন কোরাট বলেছেন, মধ্যজীবনে প্রোটিন গ্রহণ করা বয়স্কদের মধ্যে সুস্বাস্থ্যের প্রচারের সাথে এই ব্যাপারটি যুক্ত ছিল। ওনারা বলছেন, আমরা আরও খুঁজে পেয়েছি যে প্রোটিনের উৎস গুরুত্বপূর্ণ। মিড লাইফে উদ্ভিদের উৎস থেকে আপনার প্রোটিনের বেশিরভাগই পাওয়া যায়, কিন্তু সাথে অল্প পরিমাণে প্রাণীজ প্রোটিন সুস্বাস্থ্য এবং বয়স্কদের জন্য ভালোভাবে বেঁচে থাকার জন্য সহায়ক বলে মনে করা হয়। ফলাফলগুলি সেমিনাল হার্ভার্ড ভিত্তিক নার্সদের স্বাস্থ্য অধ্যয়ন থেকে প্রাপ্ত করা হয়েছিল, যা 1984 থেকে 2016 সাল পর্যন্ত মহিলা স্বাস্থ্যসেবা পেশাদারদের অনুসরণ করেছিল। 1984 সালে মহিলাদের বয়স 38 থেকে 59 বছরের মধ্যে ছিল এবং শুরুতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো বলে মনে করা হয়েছিল। এই অধ্যয়নে হার্ভার্ড TH চ্যান স্কুল অফ পাবলিক হেলথের সিনিয়র লেখক কিউই সান সহ অ্যাডিসন কোরাট এবং সহ গবেষকরা 1984 থেকে 2016 পর্যন্ত প্রতি 4 বছরে সংগৃহীত হাজার হাজার সমীক্ষা পরীক্ষা করে দেখেছেন যে মানুষ কত ঘন ঘন নির্দিষ্ট খাবার খেয়েছে, খাদ্য তালিকাগত প্রোটিন এবং স্বাস্থ্যকর বার্ধক্যের ওপর এর প্রভাব। তারা প্রোটিনের যে গ্রহণ, সেই গ্রহণের পরিমাণ গণনা করে প্রতিটি খাদ্য আইটেমের প্রোটিন সামগ্রীর দ্বারা কতবার খাওয়া হয়েছিল এবং তারপরে হার্ভার্ড ইউনিভার্সিটি ফুড কম্পোজিশন ডাটাবেস ব্যবহার করে সমস্ত খাদ্য আইটেম জুড়ে প্রোটিনের পরিমাণ মোট যোগ করা হয়েছিল। গবেষকরা তারপরে 11টি দীর্ঘস্থায়ী রোগ তৈরি করেননি বা অনেক শারীরিক কার্যকারিতা বা মানসিক স্বাস্থ্য হারাননি এমন মহিলাদের খাদ্যের সাথে তুলনা করেছেন যারা করেছেন তাদের সাথে। যে মহিলারা বেশি উদ্ভিদ ভিত্তিক প্রোটিন খান, যা 1984 সালে রুটি, শাকসবজি, ফল, পিজা, সিরিয়াল, বেকড আইটেম, মাস্ট, আলু, বাদাম, মটরশুঁটি, চীনাবাদাম, মাখন এবং পাস্তা থেকে প্রাপ্ত প্রোটিন হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছিল, তাদের সম্ভাবনা 46% বেশি ছিল। তাদের পরবর্তী বছরগুলিতে সুস্থ তারা থাকার জন্যে যারা গরুর মাংস, মুরগির মাংস, দুধ, ছাগলের মাংস, মাছ, সামুদ্রিক খাবার এবং পনিরের মতো বেশি প্রোটিন গ্রহণ করেছেন, তবে তাদের বয়সের সাথে সাথে সুস্থ থাকার সম্ভাবনা 6% কম ছিল। যারা বেশি পরিমাণে প্রাণীজ প্রোটিন গ্রহণ করেন তাদের দীর্ঘস্থায়ী রোগের প্রবণতা দেখা গেছে এবং ওনারা বলছেন, আমরা সাধারণত প্রোটিন কার সাথে যে উন্নত শারীরিক কার্যকারিতা প্রাপ্ত করি তা তারা পরিচালনা করতে পারেনি, বলছেন অ্যাডিসন কোরাট। বৃদ্ধ বয়সে প্রাণীর প্রোটিন কম শারীরিক সীমাবদ্ধতার সাথে আবদ্ধ ছিল, তবে উদ্ভিদ প্রোটিনের সমস্ত পর্যবেক্ষণ মডেল জুড়ে একটি শক্তিশালী আরও সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক ছিল এবং পরবর্তী জীবনে সুস্থ মানসিক স্বাস্থ্যের সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। বিশেষ করে হৃদরোগের জন্য উচ্চ উদ্ভিদ প্রোটিন গ্রহণের ফলে LDL কোলেস্টেরল, যেটা খারাপ কোলেস্টেরল বলা হয়, রক্তচাপ এবং ইনসুলিন সংবেদনশীলতা নিম্ন স্তরে ছিল, যেখানে উচ্চতর প্রাণীজ প্রোটিন গ্রহণের সাথে ইনসুলিন সদৃশ্য বৃদ্ধির ফ্যাক্টর বৃদ্ধির সাথে উচ্চ মাত্রায় আবদ্ধ ছিল, যা একাধিক ক্যান্সারে শনাক্ত করা হয়েছে। বৈদ্যনাথ দাসের